ভোলা মানে আমাদের গৌরচন্দ্র, লীলা পুরুষোত্তম, যিনি কারুণ্য ঘন, যার বদান্য সুন্দর, সেই ভাব নিধি আমার যোগী যারে যোগে পায় না, মুনি পায় না ধ্যানে, এহেন যোগাতীত ধ্যানাতীত আমার সাধনার ধন গৌর চিন্তামণি। হরি বল, হরি বল, নিতাই গৌর হরি বল। ভক্তদের ডেকে নাও কাছে। ভক্তবৃন্দ সামনে চলে আসলে ভালো হয়, কারণ দূরে থাকলে প্রেম হয়। রাধে রাধে। তাই না? আপনারা আমার চেয়ে অনেক অভিজ্ঞ ভাবে জানবেন, আমি একদমই নতুন কীর্তন জগতে, আমি এটা আমার দ্বিতীয় যোগ্য, সুতরাং আমি একদমই নতুন। সুতরাং আপনাদেরকে যদি একটু কাছে পাই তাহলে আমাদের কাছে হলে ভালো হয়। আসুন বাবা, আপনাদের চরণ ধুলি আমার একমাত্র বাবারা মায়ের একটু কাছে কাছে আসুন। কাছাকাছি হলে ভালো হয়। মায়েরা ভাবছি জায়গাটা গরম করেছি, শীতের মধ্যে একটু আসুন আসুন আসুন, সামনে আসুন বাবারে, আসুন আসুন আসুন। সেই যুগাতীত ধ্যানাতীত সাধনার ধন আমার গৌর চিন্তামণি। তিনি কলিকালের প্রত্যেকটি জীবকে নিজের করে পেতে এবং তাদের মধ্যে প্রেম আর ভক্তি জাগিয়ে তুলতে নবদ্বীপের পূর্ণ ধামে তিনি তার চরণ দুটি রেখেছিলেন। সেই সাধনার ধন গৌর চিন্তামণি আমার প্রেম আর ভক্তি জাগিয়ে তুলতে এসেছিলেন। যদি বলি খুব কম বলা হয়। কেন বলা হয়? আজকের এই কদমতলীর এই নবদ্বীপ ধামে দাঁড়িয়ে একটা কথা খুব গর্ব করে বলতে পারি, বলতে ইচ্ছে করছে, খুব অহংকার করে বলতে ইচ্ছে করছে, গৌর আমাদের ভগবান, গৌর সুন্দর বাঙালির ভগবান, গৌর সুন্দর বাংলার ভগবান। কেননা অন্যান্য ভগবান যারা এসেছেন তারা বাঙালি হয়ে কেউ আসে, কিন্তু আমার গৌর হরি এসেছে বাঙালির ঘরে, বাংলার ঘরে। সেই বাংলার ঘরে এসে তিনি যে প্রদীপটি প্রজ্বলিত করলেন, বলতে গেলে তৎকালীন সময়ে প্রদীপ ছিল, তেলও ছিল, তাতে সলতেও ছিল, কিন্তু পাশে আগুনও ছিল, কিন্তু সেই আগুনটি এনে প্রদীপটিকে প্রজ্বলিত করে দেওয়ার মতো কেউ। কিন্তু আমার মহাপ্রভু তিনি যে প্রদীপটি জেলে তুললেন বা জেলে দিলেন, তাতে শুধু বাঙালি জাতি আলোকিত হলেন না, সারা ভারতবর্ষ গোটা বিশ্বে সেই আলো ছড়িয়ে, গোটা বিশ্বের মানুষ এই গৌর সুন্দরের আলোয় আলোকিত হয়ে তিনি যে প্রেম ধন এবং ভক্তি জাগিয়ে তুলতে এসেছিলেন, সেই ভক্তি কি? ভক্তি হচ্ছে ভজনা থেকে, তাই না বাবা? ভজনা থেকেই তো ভক্তি, ভক্তি প্রত্যয়, ভজনারই রূপ হচ্ছে ভক্তি। তাহলে ভক্তিটা কি? ভক্তি কাউর পায়ে প্রণাম করলাম মানে ভক্তি? অন্তর থেকে যদি আমার তার প্রতি শ্রদ্ধা নিবেদন আসে, সে তো ভক্তি নয়। এখন মহাপ্রভু বললেন ভক্তি আমাদের আগেও ছিল, যেটা হচ্ছে বৈধী ভক্তি। বৈধী ভক্তি মানে
বেদের অনুশাসনে থেকে যে ভক্তি, তাই হলো বৈদিক ভক্তি, যেটা হচ্ছে অনুশাসনের মধ্যে থেকে আইন কানুন মেনে। উদাহরণ দিই না, তাহলে বুঝতে সুবিধা হবে। কোন এক সাধক তিনি দেখলেন যে হঠাৎ গ্রীষ্মকাল, রাত্রিবেলায় ঘুমিয়েছিলেন, লাইন চলে গেল, বিদ্যুৎ চলে গেল। হঠাৎ গরম লাগার পরে তিনি ঘুম ভেঙে দেখলেন না না ইলেকট্রিক নেই, পাখা ঘুরছে না। তখন হাত পাখা নিয়ে বেরিয়ে পড়লেন। বেরিয়ে গিয়ে তিনি নিজেকে হাওয়া করছেন এবং হঠাৎ মনে হলো আমার ঠাকুর, আমার মন্দিরে ঠাকুর ঘরে যে ঠাকুর আছে এখন তার কাছে যাবে না যাবে না? কেন না, তিনি বিছানা থেকে উঠে এসেছেন, সে অশৌচ। এই অশৌচ অবস্থায় ঠাকুরের কাছে যাওয়া উচিত হবে এই নিয়ে ভাবছেন। ভাবতে ভাবতে মনে হলো যে না না না, আমি যেমন কষ্ট পাচ্ছি আমার ঠাকুরও তেমনই কষ্ট পাচ্ছে। অতএব আর দেরি নয়, ছুটে গেলেন। ছুটে গিয়ে তাকে বাতাস করছে। তিনি ভুলেই গেলেন যে তিনি শৌচ না এই ভক্তির কথা বললেন আমার মহাপ্রভু, যেটা হলো রাগানুগা ভক্তি। রাগ থেকে, রাগের পরে যে অনুরাগ জন্মে তার থেকে যে ভক্তি, সেই ভক্তি হচ্ছে রাগানুগা ভক্তি। এই ভক্তি হচ্ছে বেদ বহির্ভূত অনুশাসনে না থেকে ভক্তি। আর আগে যে ভক্তি ছিল সেটা কি বললাম, বৈদিক ভক্তি। সে বৈদিক ভক্তি হলো কোন এক সাধু তার ঠাকুরকে প্রতিদিন পঞ্চব্যঞ্জন রান্না করে সঠিক ৮টার সময় তার সেবা দেয়। স্নান করে তার পূজার উপাচার সাজিয়ে প্রত্যেক দিন ৫টি ব্যঞ্জন রন্ধন করে তার ঠাকুরকে সেবা দেয়। হরি বল, হরি বল। এখন সেই ব্যঞ্জন সংখ্যা কিন্তু কোনোদিন ৪ হওয়া যাবে। এতে তার যত কষ্টই হোক আর যত সমস্যাই থাকে, আর ওই ৮টা মানে ৮টার ১ মিনিট এদিকেও যাওয়া যাবে না, ওদিকেও যাওয়া যাবে না। এই যে অনুশাসনের থেকে যে ভক্তি, এই ভক্তি হলো বৈদিক ভক্তি। মহাপ্রভু বললেন বৈদিক ভক্তিতে ঈশ্বরকে পাওয়া যায় বটে, পরমকে পাওয়া যায় বটে, কিন্তু তার কাছে যাওয়া যায় না, তাকে নিজের করে পাওয়া যায় না। কিন্তু রাগানুগা ভক্তি দ্বারা আমার ঠাকুরকে নিজের করে পাওয়া যায়, তার অন্তরে প্রবেশ করা যায়। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি বল, হরি বল। আমরা জানি রামায়ণের সর্বরীর কথা। রামায়ণের সর্বরী তিনি যখন জানলেন, তিনি তো গুহায় ছিলেন রামচন্দ্রের প্রতীক্ষায়, তখন রামচন্দ্র আসে। সেখান থেকে তিনি যখন খবর পেলেন রামচন্দ্র আসছে বনে, তখন তিনি বনের যে ফলগুলো ছিল সব ফলগুলো পেরে পেরে কামড় দিয়ে দিয়ে দেখছিল কোনটা রামচন্দ্রের ভোগে লাগতে পারে, কোনটায় রস বেশি, কোনটা তেতো, কোনটা মিষ্টি নয়। এমন ফলগুলোকে ফেলে দিয়ে যে ফলটি সুস্বাদু রসালো, সেই ফলটিকে তিনি তার ঝুড়িতে রেখেছিলেন এবং সেই এঁঠো ফল দিয়ে আমার রামচন্দ্রের সেবা দিয়েছিলেন। আর সেই সেবায় প্রীত হয়ে রামচন্দ্র সর্বরীকে আলিঙ্গনবদ্ধ করলেন এবং তাকে মুক্ত করে দিলেন। এবং রামচন্দ্রের প্রিয় শিষ্য হলেন সেই সর্বরী। এটা আমরা জানি। তাহলে আমার মহাপ্রভু যে রাগানুগা ভক্তির কথা বললেন, এই ভক্তি দ্বারা এই ভক্তি আমরা পেতে পারি কোথায়?
বলেছে যে হে জগৎবাসী, তোমাদের কাছে আমি সোনা দানা টাকা পয়সা চাই না। হরি বল, হরি বল। তোমরা আমাকে দু ফোঁটা নয়ন জোহা বাড়ি ফেলে একটু প্রেম আর ভক্তি দাও। আর সেই ভক্তি পাওয়া যায় আপনাদেরই মতো সাধু গুরুর চরণ ধুলি, আপনাদের চরণ ধুলি মাথায় পেলে তবে সেই ভক্তি আসে। এবারে কেউ কেউ বলছে কার ধুলি বাঁধবো? আমাদের ওখানে অনেক আছে এরকম, দু তিনজন আছে যারা ভণ্ড, দেখায় যে আমরা সাধু, কিন্তু সাধু নয় কিনা আমার বিশ্বাস হয়। প্রভু বললেন বিচার করো না, বিচার করো না জি। যাকে পাবে তার চরণ ধরো, তার চরণ ধুলি অঙ্গে মাখো। সেই চরণ ধুলি অঙ্গে মাখতে মাখতে যেদিন নিষ্কিঞ্চন ভক্ত বৈষ্ণবের চরণ ধুলি তোমার এই অঙ্গে পড়বে, হরি বল, হরি বল। যেদিন এই অঙ্গে নিষ্কিঞ্চন ভক্ত বৈষ্ণবের চরণ ধুলি পড়বে, সেদিন তোমাকে আর কাম কামনার সংসারে বেঁধে রাখা যাবে না, কোনদিন বেঁধে রাখা যায় না। আমার মহাপ্রভুর গুণের কথা যত কম বলা যায়, যত বেশি বলা যায় ততই কম হয়ে যায়। কি করেননি তিনি বাঙালির জন্য? বাঙালি জাত পাত ভেদাভেদ তিনি তুলে দিয়েছেন। যে তাকে আঘাত করেছেন তিনি তাকে বলেছেন আঘাত করেছেন, একবার মুখে হরি বলো। এই জগতের পাপী তাপী যারা আছে সব পাপী তাপীকে বলছে তোমাদের জগতের যত পাপ আছে সব পাপ আমাকে দাও। কিন্তু হে জগৎবাসী, একবার মুখে হরি হরি বলো।